পালালো। গোলু, গোলু, বউ কোথাও পালায়নি। আরে বাবা, তুই দেখিসনি বিয়েতে বউরা কেমন রাজকুমারী সেজে রাজকুমারের সাথে পালিয়ে যায়? সেই বউ। তুই জানিস সেই গল্প? আমি বলছি তোকে, তুই ঘুমো। কি রে, আমার খুব টেনশন হচ্ছে বিবি। গোলু তো সব শুনে নিল। সকালে উঠে যদি সবকিছু জানিয়ে দেয় সবাইকে, তখন কি হবে? আমার খুব ভয় করছে। তুই এখন ঘুমো তো বাবা, কিচ্ছু হবে না। তুই বরং এখন ঘুমিয়ে ঘুমিয়ে নীলুদার স্বপ্ন দেখ, সেটা বরং কাজে দেবে। এই টেনশনের মধ্যে ঘুম আসে নাকি? কে জানে কি হবে। আচ্ছা, প্রতিম পারবে তো নীলুকে আনতে? হাসি, হাসি, হাসি। ছোটন, ছোটন এসেছে? তুমি কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলে? আর এখানেই বা ঘুমোচ্ছিলে কেন? এই ভুলো মন করে কি নিজের ঘরে যাবার রাস্তাটাও ভুলে গেছো? তোমাদের এই যে, এই প্রভাত, কে? এটা কি হচ্ছে নাকি? এটা কি হচ্ছে নাকি? বাড়িতে বিয়ে লেগেছে বলে কি ডিসিপ্লিন ভাঙা ধুম পড়ে গেছে? না, আমি তোমাকে আমি বুঝেছি, তোরা সারা রাত জেগে হাসির বুদ্ধিতে বিয়ের প্ল্যানিং করছিলিস। না না, আমি বলছি তোমাকে আসলে ছোটনকে চুপ নিয়ে কর তুই, একদম চুপ। বিয়ের সমস্ত তদারকি করছি আমি, আর তোমাদের চোখে ঘুম নেই? বাবা, বাবা, মা ছোটকা কাল রাত থেকেই জেগে আছে ছোটনের অপেক্ষায়। রঞ্জু, তুই চুপ করবি? তুমি মর্নিং ওয়াকে যাও না গো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি ব্যাপার রঞ্জনা, প্রতিম কোথায়? আসলে ও কাল রাতে বাড়ি ফেরেনি, তাই মা ওখানেই। এটা কি হাসি? এসব কি হচ্ছে এই বাড়িতে? প্রতিম কাল সারা রাত বাড়ি ফেরেনি, এটা আমার জানানো হয়নি কেন? না, তার মানে তুমি যদি রেগে যাও সেই ভেবে আর কি। বড্ড বেশি ভাবো তোমরা, বড্ড বেশি ভাবো। দুদিন বাদে যার বিয়ে, সে রাস্তায় একজনকে খোঁজবার জন্য ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছে। তাহলে কেন আমি নীলুর ছবিটা কাগজে পাঠালাম? কেন প্রভাতকে থানায় পাঠালাম ডায়েরি করবার জন্য? দাদা, আমি সবই বুঝতে পারছি, কিন্তু শোন প্রভাত, যদি ছোটবেলাকার মতো কান মোলা না খেতে চাস, তাহলে এখনই ডেকে নিয়ে আয় প্রতিমকে। ওকে যাতে ঘুরে মরতে না হয়, তার জন্য আমি এত কাণ্ড করলাম। এটা কোথাকারকে নীলু, তার কথা ভাববার সময় প্রত্যুষ মিত্রের হাতে ছিল না। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? ফোন করতে পারছিস না? ওকে ফোন করে বল এখনই বাড়ি আসতে, এখনই। হ্যাঁ দাদা, আমি এখনই করছি। কি করে বলি তোমায়? ছোটন তো কাল থেকে ফোনই ধরছে না। এখনো কি ধরবে? এই তোরা এখনো ঘুমোচ্ছিস? মিমি, বিবি, ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি রেডি হয়নি বিবি। আরে ওঠ না। রেডি কেন হবো মামনি? আজকে আমার মা আর তোর দিম্মা দুজনে মিলে ঠিক করেছেন যে মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন করবেন। তাছাড়া সামনেই মিমি আর প্রথমে বিয়ে, ওদের মঙ্গল কামনায় পুজোটাও দেওয়া হয়ে যাবে মন্দিরে গেলে। আমি ভাবছিলাম বিবি, তুই যদি আমার সঙ্গে যাস বেশ ভালো হয়। না মানে কালকে যেভাবে ও বাড়িতে, তারপর আমার মামিদের কাছে তুই বাঁচালি না, তাতে তুই ছাড়া। কিরে, এখনো শুয়ে আছিস কেন? নে নে, ওঠ ওঠ, তাড়াতাড়ি রেডি হয়ে নে। দেখ, এরপর বেলা বাড়লে না রোদ্দুর উঠে গেলে খুব কষ্ট হবে সবার। ওঠ না। আজকে তো মন্দির বন্ধ। কি? হ্যাঁ, ওই পুরোহিতের মামার বিয়ে বন্ধ। আবার বদমাইশিতে এবার না মারবো একটা থাপ্পড়। 70 বছরের পুরুষ, তার আবার মামার বিয়ে। ওরে ওঠ না,
বলছি দেরি হয়ে যাবে। নে 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 তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি জামাটা রাখলাম এখানে, তাড়াতাড়ি রেডি হয়ে। তোকে যেতে হবে না রে মিমি, তুই তুই বরং বাড়িতেই থাক, ওদের সঙ্গে থাক। আসলে দুদিন পর তোর বিয়ে, তুই হলে ভাবি বউ। বউ পালালো, বউ পালালো, বউ পালালো, বউ পালালো, বউ পালালো। মামনি, আমরা না সেরকম সেরকম কিছু। কি বলছে? মামনি, আসলে কি হয়েছে বলো তো? কাল রাতে আমি ওকে বলছিলাম তুই এত লাড্ডু খাস মোটা হয়ে যাবে তো, তারপর দেখবি বিয়ের পিড়ি থেকে বউ পালাবে। সেই থেকে ও সমানে। উফ, সত্যি বাবা, তোরা দুটোতে মিলে না আমার ছেলেটাকে এরকম নজর দিস না তো। এসো বাবা, গোলু শুয়ে পড়ো, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, তুমি চুপচাপ ঘুমো। আরে তোরা দাঁড়িয়ে রইলি কেন? এই বিবি, তাড়াতাড়ি রেডি হও, আমি দেখি ওনারা আবার তৈরি হলেন কিনা, তাড়াতাড়ি। বোন, আমরা কিন্তু জোর বাঁচা বেঁচে গেলাম। তুই তো বেঁচে গেলি, মরলাম তো আমি। এখন এই সাত সকালে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে। প্রাণ গেল আমার, বিয়ে করে উদ্ধার করবে তুমি আর নীলুদা। কাতি দীঘা বহরমপুর, আসুন 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 আসুন, কাতি দীঘা বহরমপুর, আসুন আসুন আসুন, কাতি দীঘা বহরমপুর। সব দিকেই তো খুঁজলাম, where is নীলু? I don't know, I really don't know what to do. বলি ব্যাপারটা কি? হ্যাঁ, ব্যাপারটা কি? ছোটকা প্লিজ আমাকে এখন। কাল রাত থেকে আমি কন্টিনিউয়াসলি তোকে ফোন করে যাচ্ছি, আর তুই ফোন ধরতিস না। ইডিয়েট! না না, তুই বিয়ে করছিস বলে কি সাপের 5 পা দেখেছিস? ছোটকা তুমি তো জানো নীলু কি অবস্থায় বেরিয়ে গেছে, আমি এখনো ওর কোনো ট্রেস পাইনি। শোন না, দাদা সামনে দাঁড়িয়ে আছে বলেই তো তোকে বকাঝকা করছি। ডোন্ট মাইন্ড মাই ডিয়ার ভাইপো। না না না, তুই বোঝার চেষ্টা কর। তুই না না, তুই গাড়ি নিয়ে শটান আমাদের সামনে দিয়ে বেরিয়ে গেলি। সবাই টেনশন করবে না? চিন্তা করতে সবাই মরছে। বাজে কথা না বলে ওকে এখনই আসতে বল। এই, তুই কোথায়? তুই কোথায় আছিস? যেখানে যেভাবে আছিস এক্ষুনি বাড়ি আয়, বাড়ি আয় বলছি তোকে। কিন্তু নীলুকে না খুঁজে আমি কি করে? শোন না, নীলুর ব্যাপারে সব ব্যবস্থা দাদা করে ফেলেছে রে। হোয়াট? হ্যাঁ, শোন শোন, আমি নিজে গিয়ে নীলুর নামে থানাতে মিসিং ডায়েরি করে এসেছি। তারপরে ওই যে পেপারে যে নিরুদ্দেশ কলামটা থাকে, সেই কলামে ওর নামে একটা অ্যাডও বেরিয়ে গেছে। God damn it! এটাই হওয়া বাকি ছিল। পুলিশ কাগজ, কোথাও আর নীলুর খবর যেতে বাকি নেই। এবার তো বিবি জেনে যাবে আমি ওর কাছে সত্যিটা লুকিয়েছি। তার চেয়েও বড় কেলেঙ্কারি, মনোহর বাবু নীলুর ব্যাপারে সব জেনে যাবেন। কি করবো, কি করবো আমি? আর কোনো উপায় নেই। I'll have to call বিবি। বিবি, এই একজনই তো আছে, আমি ছাড়া আর কে বেগার খাটবে বলতো? শোন, আমি চললাম। হ্যাঁ, আমাদের আদরের ভাইকে তুই একটু সামলে রাখিস। ওর মুখ দিয়ে যদি আর একবারও বউ পালিয়েছে বেরিয়েছে না, তাহলে 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 তোকে আমি ওই প্রতিম মিত্রের সাথে বিয়ে দিয়ে দেব। বিবি, কি যা তা বলছিস বলতো তুই? বাবা দেখ, নাম করতে করতে কতদিন আয়ু বল। তুই ভাব,
প্রতিম মিত্রের এত আয়ু, তুই তো প্রতিম মিত্রের সাথে বিয়ে করে নিতে পারতি। তুই তুই ফোনটা ধর না আগে। হ্যাঁ হ্যাঁ ধরছি, দাঁড়া। কি ব্যাপার, আপনার তো বিয়ে নয়, আপনি এত সাত সকালে কি করছেন? বিবি, where is the newspaper? ওটা তো আমার কাছে নেই। ওটা খুঁজতেই হবে, দেখো কোথায় আছে। ওটা যেন কোনো মতেই কেটে গেল তো। কি বললেন উনি? কিছু বলার আগেই তো কেটে গেল। সুইচ অফ বলছে। সুইচ অফ? আমি না, আমার খুব ভয় করছে জানিস। আচ্ছা বলছি, প্রতিম বাবু কি বলছিলেন তুই কিছুই শুনতে পাসনি না? হ্যাঁ, নিউজ পেপার নিয়ে কি একটা বলছিল, কিন্তু সেটা তো। কই রে বেবি, তোর হলো? আরে ডিম্বারা ওদিকে তাড়া দিচ্ছেন তো, চল চল। হ্যাঁ মামনি, ফোনটা রাখ রাখ, আমি কোনো এক মিনিট শুন, ফোনটা রাখ। সাত সকালে কাকে এত ফোন করছিস? তাড়াতাড়ি চল, আমি আসছি, তুই চলে আয় চলে আয় চলে আয়। কি বলতে চাইছিল প্রতিম? এত চিন্তিত শোনাচ্ছিল কেন ওর গলাটা? সব ঠিক আছে তো? দিদি, গাড়ির অ্যাক্সিডেন্ট, তার উপর মোবাইলটাও ভেঙে গেল। অথচ বিবিকে তো আসল কথাটাই পুরো বলতে পারলাম না। আজকে দিনটাই খারাপ, সব গন্ডগোল হচ্ছে। ও শিট, মনোহর বাবু না আবার আজকে নিউজ পেপারটা দেখে ফেলেন। দিদিকে বাড়ি থেকে বার করে পার্লার অব্দি নিয়ে আসার দায়িত্ব আমার, আর নীলুদাকে নিয়ে আসার দায়িত্ব আপনার। প্রপারলি প্রেয়ার কি করে করতে হয় সেটা আমার জানা নেই। আমি তো এরকম সিচুয়েশনেই কোনোদিনও পড়িনি। আমি আপনার কাছে কোনোদিনও কিচ্ছু চাইনি, অথচ না চাইতেই সেদিনকে বিবিকে আমার ওয়াইফ হিসেবে আপনি আশীর্বাদ করলেন। তাই আজ কিছু চাইতে এসেছি। যেমন করে হোক নীলুর খোঁজ আমায় প্লিজ পাইয়ে দিন। নীলুকে না খুঁজে পাওয়া গেলে মিমির সাথে যে আমার বিয়েটা আটকানো যাবে না। আই ক্যান ডু দিস গড। আমি বিবিকে এইভাবে হারাতে পারবো না। আমি কিছু জানি না, প্লিজ হেল্প মি আউট। যে করে হোক আমাকে একটা উপায় আপনি দেখিয়ে দিন। কেউ কি নেই যে আমাকে একটু সাহায্য করতে পারে? कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहां नहीं जाना था ये वहीं चला हाय रे,
उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो है माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका মনটা রে। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहां नहीं जाना था আপনি এখানে? আমি তো আপনাকেই খুঁজছিলাম। কি প্রতিম, তুমি এই মন্দিরে সাত সকালে কি ব্যাপার? না মানে আমি আর কি ওই তুমি পুজো দিতে এসছো তাই তো? বাহ, এ তো খুব ভালো কথা। দাঁড়াও এক মিনিট, আমি এক্ষুনি আসছি, তুমি দাঁড়াও এখানে। দিদি, আমি যেটা বলতে চাইছি সেটা ইটস ভেরি ইম্পর্টেন্ট, আই নিড টু টক টু ইউ। এসো এসো, তাড়াতাড়ি এসো। আসুন, দাঁড়াও, এসো এসো। এই দেখো, এই হচ্ছে প্রতিম, মানে আমাদের হবু জামাই। উমা, তাই নাকি? এই প্রতিম, বাবা কি সুন্দর দেখতে। জানো তো, তোমার কথা না আমার মেয়ে ভীষণ বলে, খুব বলে, খুব বলে। আমার নাচ জামাইকে দেখতে কত সুন্দর, জানো তো? আমি হলাম কি মিমি নিজের দিদা। এটা মনে রাখবে সবসময়। জানো তো, আমার নাতনি না ভীষণ আদরের, তুমি আমার খুব আদরের নাচ জামাই হবে। আচ্ছা, কে বলে যে ছেলেরা পুজো আচ্ছা করে না? এই তো কেমন সুন্দর পুজো আচ্ছা করছে, খুব ভালো, খুব ভালো। আচ্ছা দিদি, আপনি একটু চুপ করুন না, আমাকে একটু কথা বলতে দিন না। ও গড, যাও বা বিবির সাথে দেখা হলো, এর মধ্যে আমি ওকে জানাই কি করে? মনোহর বাবুর হাতে নিউজ পেপার পড়লে কি ভয়ঙ্কর কাণ্ড হবে। আমার কি সুন্দর নাচ জামাই হয়েছে। আপনার কোথায় জামাই হয়েছে? এটা আমার জামাই। কি যে বলে! আরে শুনুন না আমার কথা, আমার প্রতিম বাবুকে দেখে তো মনে হচ্ছে উনি কিছু একটা ব্যাপারে খুব আপসেট, কিন্তু এখান থেকে ওনাকে বের না করলে তো কিচ্ছু জানা যাবে না। কি করি আমি এখন? মামনি, ঠাম্মা বলেছিল এই মন্দিরে পুজো দিতে গেলে নাকি এখানকার প্যারা দিয়েই পুজো দিতে হয়। আমরা তো মিষ্টি আনিনি, এখন কি হবে? ও ও মা, তাই বুঝি? তা দিদি যখন বলেছে তাই দিয়েই পুজো হবে। ও মা, যা না, একটা প্যারা নিয়ে আয় না। যা যা মা, যা। হ্যাঁ, তুই তাই কর। দাঁড়া, আমি টাকা দিচ্ছি, এনে যা, চট করে কিনে নিয়ে চলে। হ্যাঁ, আমি ডালার ওখানে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাস মা, সাবধানে যাস। এই সুযোগেই বিবির সাথে আলাদা করে কথা বলা যাবে। আন্টি, আন্টি, আমার খুব জরুরি দরকার আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তুমি যাও তাহলে প্রতিম, সাবধানে যেও। হ্যাঁ, সাবধানে চল। প্রত্যুষবাবুর কাগজে নীলুর নিরুদ্দেশ হওয়ার বিজ্ঞাপন। এই কাগজে এই বিজ্ঞাপনটা কে দিল খুঁজে বার করুন। নীলুকে মারধর করার পর থেকে এখন কোথায়? আগে দাদা, আমি ঠিক খোঁজ রাখেন না তাই তো? অদ্ভুত ব্যাপার ননিবাবু, অদ্ভুত ব্যাপার। এতদিন ধরে সংগঠন করছেন, এখন এই সব ছোটখাটো কাজ আপনাদের বলে বলে করাতে হয়। দাদা, আমি বলছি কি, আপনি একটু শান্ত হন। নীলুর ব্যাপার নিয়ে এত উত্তেজিত হবার কিছু নেই।
দেখুন গিয়ে ওর কোনো আত্মীয় স্বজন কাগজে এই বিজ্ঞাপনটা দিয়েছে, আর এই কাগজটাই যে প্রত্যুষ বাবুর সেটা একটা কাকতালীয় চুপ ব্যাপার। করুন। যেভাবে ও খোঁজ করুন এই কাগজে এই বিজ্ঞাপনটা কে দিয়েছে, তাকে যেখান থেকে পারুন ধরে নিয়ে আসুন আমার কাছে। কি রে বাবা, এখনো আসছে না কেন? যাই একবার দেখি তো। এই এ বাবা, ভেঙে গেল তো। আমারও আজ সকালে ঠিক এইভাবেই ফোনটা ভেঙেছে। বাবা, দেখেছেন আমাদের কত মিল? এই জন্যই আমি আপনাকে এত ভরসা করি। সেই ভরসাটা আর রাখতে পারলাম কোথায় জানেন তো, কালকে থেকে সব জিনিস গন্ডগোল হচ্ছে। আই এম রিয়েলি আপসেট। গন্ডগোল? আবার কি গন্ডগোল হয়েছে? নীলু কালকে রাতে আমাদের বাড়ি থেকে চলে গেছে।